ইতালি লাখো বাঙালির কাছে যা একটি স্বপ্নের দেশ, যেখানে রয়েছে ভেনিসের জলপথ, রোমান সাম্রাজ্যের ঐতিহ্য, বড় বড় বিল্ডিং, আর্কিটেক্ট, মিলানের ফ্যাশন এবং মানুষের উন্নত জীবন ব্যবস্থা। বাঙালি তত্ত্বে যেখানে পৌঁছালেই মিলবে ভবিষ্যতের নিরাপত্তা, উন্নত জীবন ব্যবস্থা কিংবা চোখ মাতানো সৌন্দর্য, যার ফলে প্রতি বছরই লাখো বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে অভিবাসনের জন্য পাড়ি দেয় এই দেশে। কিন্তু এই রূপকথার এই সমৃদ্ধির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিভাজন। একটা দেশ কিন্তু যেন দুইটা পৃথিবী, যার উত্তর হাসে তো দক্ষিণ কাঁদে। আজকের ভিডিওতে আমরা ইতালি নিয়ে এমন কিছু গোপন সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যা আপনারা ইতালিতে যাওয়ার আগে অবশ্যই জানা উচিত। ইতালি, যে দেশটি তার জন্ম থেকেই দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে উত্তর ইতালি, একটি হচ্ছে দক্ষিণ ইতালি। আপনি ভিডিওর স্ক্রিনে যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন ইতালির মানচিত্রে, সেটি হচ্ছে উত্তর ইতালির অংশ, এবং যে লাল অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চলের অংশ। এবং আপনারা এভাবেও বুঝতে পারেন, সবুজ অংশটি ইতালির সবথেকে ধনী অংশ এবং লাল অংশটি ইতালির সবচেয়ে গরিব অংশ। শুধু ধনী গরিবের বিষয় নয়, লাল অংশটি আফ্রিকার মতো অনিরাপদ এবং সবুজ অংশটি দুবাইয়ের মতোই নিরাপদ, যার মধ্যখানে হৃৎপিণ্ড হিসেবে রয়েছে ইতালির রাজধানী রোম। রোম সহকারে উত্তরাঞ্চলের অংশগুলোতে ইতালির ম্যাক্সিমাম বড় বড় শহর যেমন তুরিন, মিলান, জেনোয়া, বেরোয়ার মতো শহর অবস্থিত। আর এর ঠিক অপোজিটেই অবস্থিত হচ্ছে নেপল, সিসিলি, মেসিনা, কাতানিয়ার মতো অঞ্চল, যা খুবই দরিদ্র এবং এখানকার মানুষের জীবন ব্যবস্থা খুবই দুর্বিষহ। এর কারণ, আজ থেকে ৩০০ বছর আগে রোমানরা যখন ইতালি শাসন করতেছিল, তখন রোমানরা ইতালির উত্তরাঞ্চলে এসেই অবস্থান গ্রহণ করেছিলেন, কারণ ইতালির যে প্রধান নদীসীমা ছিল সেটি ইতালির উত্তরাঞ্চলেই অবস্থিত, এবং এই নদীসীমাকে কেন্দ্র করেই রোমানরা সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করতেন, যার পরিপ্রেক্ষিতে বর্তমান ইতালির মেন শহরগুলো এই নদীমাতৃক এরিয়ার আশেপাশে অবস্থিত, যার ফলে এই প্রধান শহরগুলো রোমান এম্পায়ার থেকে অনেক বেশি সভ্য এবং উন্নত। অপরদিকে ইতালির যে দক্ষিণাঞ্চল রয়েছে সেটি হচ্ছে পুরোটাই পাহাড়ি বনভূমি ছিল, এবং সেখানকার মানুষজন ছিল স্থানীয় আদিবাসী, যারা কিনা রোমানদের দাস হিসাবে তখন স্বীকৃতি পেয়েছিলেন, যার ফলে ইতিহাস থেকেই দক্ষিণাঞ্চল অনেক বেশি নিষ্পেষিত এবং নিপীড়িত। এবং বছরের পর বছর শেষ হয়েছে, রোমান এম্পায়ার ধ্বংস হয়েছে, ইতালি তাদের সার্বভৌমত্ব অর্জন করেছে, কিন্তু এরপরেও দক্ষিণাঞ্চলের মানুষেরা অত পরিমাণে উন্নত হতে পারে নাই উত্তরাঞ্চলের মানুষদের মতো, কারণ দক্ষিণাঞ্চলে কোনো ধরনের কোনো মেজর নৌপথ নেই। দক্ষিণাঞ্চল পুরোটাই পাহাড়ি অঞ্চলে পরিবেষ্টিত, যার পরিপ্রেক্ষিতে সেখানে গ্রীষ্মকালীন সময়ে মিঠা পানিরও অভাব দেখা দেয়, যার ফলে দক্ষিণাঞ্চল পরিপূর্ণভাবে চাষবাসের অযোগ্য হয়ে পড়ে। এবং আপনারা নিশ্চয়ই ধারণা রাখেন, ইতালির অর্থনীতির অনেক বড় একটি জায়গা নির্ভর করে তাদের কৃষির উপরে, অর্থাৎ পুরো পৃথিবীতে ফল উৎপাদনে তারা অনেক বেশি এগিয়ে আছে আর 10টা কান্ট্রির তুলনায়। কর্মসংস্থানের অভাব এবং ফরেনারদের যাওয়ার অনুপযোগী হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় এখন মাফিয়াদের দখলে, যার পরিপ্রেক্ষিতে এই শহর বা এই দক্ষিণাঞ্চল পরিপূর্ণটাই বসবাসের অনুপযোগী কিংবা আফ্রিকার মতো অনেক বেশি রিস্কি জোন হয়ে পড়েছে। এবং এই পরিপূর্ণ দিকগুলোকে বিবেচনা রেখেই ইতালিয়ান ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলা ইতালির মেন কেন্দ্রবিন্দু তথা ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত, যার পরিপ্রেক্ষিতে ইতালির উত্তরাঞ্চল অনেক বেশি উন্নত এবং দক্ষিণাঞ্চল অনেক বেশি ফ্রোজেন এবং বসবাসের অনুপযোগী হয়ে উঠতেছে দিন দিন। সো কোনো দালাল যদি আপনাকে বলে যে আপনাকে ইতালি পৌঁছায় দিবে, এত লক্ষ টাকা তাকে দিতে, সেক্ষেত্রে সর্বপ্রথম এটি ইনশিওর করে নেবেন যে সে আপনাকে ইতালির দক্ষিণাঞ্চলে পাঠাচ্ছে নাকি উত্তরাঞ্চলে। আপনাদের সুবিধার্থে ইতালির দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে মেজর সিটিগুলো থেকে বাংলাদেশ থেকে যাওয়া যায়, ওই মেজর সিটিগুলোর লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পড়ে জেনে নিতে পারবেন যে আপনার দালাল যার সাথে আপনি চুক্তি করেছেন সে আপনাকে ইতালির কোন অংশে পাঠাচ্ছে। কারণ আলটিমেটলি আপনি আপনার সুন্দর ভবিষ্যতের জন্যই বাংলাদেশ ছেড়ে ইতালিতে যেতে চাচ্ছেন এবং সেখানে আপনি আপনার পরিবার সহ সেটেলড হতে চাচ্ছেন। সো অবভিয়াসলি
আপনার এই পরিপূর্ণ প্রসিজারটা যেন হয় প্র্যাকটিক্যালি লিগ্যাল হোক ইলিগ্যাল হোক, কিন্তু যেন আপনাকে ওই দেশে যে নিজের জীবন আবার নতুনভাবে রিস্কে না ফেলতে হয় সে বিষয়টা অবশ্যই ইনশিওর করে নেবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ ছিল। আপনার যতজন বন্ধু বা আপনার ফ্যামিলি মেম্বার্স যারা ইতালি অভিবাসন প্রত্যাশী রয়েছে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি তারাও সতর্ক এবং সচেতন হতে পারে। অসংখ্য ধন্যবাদ।